তো আমরা পার্ট 1-এ এই মুভিটির গল্পটিকে আনকমপ্লিটেড রাখছিলাম, যেই গল্পটার শেষ আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এতটুকু রিকোয়েস্ট করলাম, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো রেস্কিউ টিমের একজন সদস্য এলিদের বাসায় আসে এবং এলিদের বাসার দরজা খুলে এলিদের বাসার ভিতরে আসে এবং এলি এবং এলির বাবা মিস্টার কেলাররে ডাকতে থাকে তাদের নাম ধরে, এবং এই রেস্কিউ টিমের সদস্যকে দেখে এলি এবং এলির বাবা সেই রেস্কিউ টিমের সদস্যকে বোঝাতে চেয়েছিলেন যে তারা নিচে আটকা পড়েছে, এবং এলির বাবা মিস্টার কেলার একটা হাতের লোহা নিয়ে সে কিন্তু তার বাড়ির দেওয়ালে সে কিন্তু লোহাটি দিয়ে আঘাত করতে থাকে। আমরা বাইরে থাকা রেস্কিউ টিমের সদস্যটিকে দেখতে পাই, সে কিন্তু কিছু অদ্ভুত জিনিস ফিল করে পানির মধ্যে। তারপরে সেই স্পিড বোটটিকে থামিয়ে সে কিন্তু পানির নিচে নেমে পড়ে এবং সে এগোতে থাকে একটা দোলনার দিকে, যে দোলনাতে ছিল দুইটা জিঞ্জির, এবং এই জিঞ্জিরে কিছু একটা বাধা পড়েছিল। সেটা দেখার জন্য কিন্তু এই সদস্যটি সামনে যাচ্ছিল, কিন্তু জিঞ্জিরটি ছিঁড়ে হঠাৎ করে সে দেখে তার দিকে কিছু একটা অ্যাটাক করে আসছে। সেটা আর কিছু ছিল না, আপনারা পার্ট 1-এ দেখেছেন, কুমির ছিল। তো কুমিরে অ্যাটাক করে এই দিকে ভিতরে থাকা সদস্যটি এলিকে এবং এলির বাবাকে বলতে থাকে যে কোথায় আছো। তারপরে এই ভিতরে থাকা সদস্যটিকে কুমিরে টেনে নিয়ে যায় এবং তার মাজা ধরে নেয় এবং মাজা ধরে পানির মধ্যে নিয়ে যায়, যেখানে এলি এবং এলির বাবা আটকা পড়েছিল। এবং এলির বাবারে বাইরে থাকা সদস্যটিকে হচ্ছে যে বাইরে থাকা রেস্কিউ টিমের সদস্যটিকে চারদিক থেকে কুমিরে ঘিরে ফেলে এবং তাকে খেয়ে ফেলে। তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে কুমিরেরা ছিঁড়ে নিয়ে যায়, তারপরে তাকে খেয়ে ফেলে। এবং ভিতরে থাকা সদস্যটি সেম একই কাজই করে বাঁচার জন্য, তাকেও কিন্তু কুমিরে ধরে ফেলেছে, তারও বাঁচা কিন্তু পসিবল, ছেড়ে দাও, কিন্তু কুমির কোনোভাবে ছাড়ে না। আবার কুমিরটি এলিকে দেখে ফেলে এবং এলির দিকে ধাওয়া করে যায়, এবং এই কুমিরটিকে দেখে এলির মতো করে এলি কিন্তু সরে পড়ে এবং সামনের দিকে এগোতে থাকে এবং এগোতে এগোতে চলে আসে সেই কুমিরের রাজ্যে, যেখানে কুমিরেরা ডিম পেড়ে রেখেছিল। এবং হাতে কুমিরের ডিম নিয়ে এলি ভাবতে থাকে যে এখানে হয়তোবা আরও কুমির থাকার সম্ভাবনা আছে। তারপরে একটি কুমির কিন্তু চলে আসে তার ডিমে প্রোটেকশন করার জন্য। এইদিকে এলিকে আমরা দেখি যে এলি কিন্তু চারদিকে লাইটটি জ্বালিয়ে দেখার চেষ্টা করে যে কুমিরটি আশেপাশে আছে কিনা। এরপরে একটা মৃত মানুষকে এলি দেখতে পায়। এই দিক থেকে এলি কিন্তু মৃত মানুষটির কাছে যায় এবং যে তার কাছে একটা ছোট্ট পিস্তল থাকে এবং পিস্তলটিকে হাতে করার পরে কুমিরটিকে কিন্তু ফায়ার করতে থাকে। কিন্তু একটা সময় কুমিরটি তার হাতকে কামড়ে ধরে এবং কামড়ে ধরার ফলে কুমিরটির কাছ থেকে কীভাবে ছাড়া পাবে সেটা বুঝে পায় না। তারপরে কুমিরটিকে ফায়ার করে দেয় এলি। তারপরে এলি কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করে এবং সেই কুমিরের রাস্তা দিয়ে সে কিন্তু বাইরে যেতে থাকে, বাইরের পথে, কারণ তাকে বাইরে যেতে হবে, না হলে তার বাবাকে বাঁচানো সম্ভব না। তারপর এলি চলে আসে বাইরের পথে আস্তে আস্তে লোহার সাথে তার হাতটি বাধা পড়ে এবং এই বাধার ফলেই বোঝা যায় যে আবারও এলি কিন্তু কুমিরের অ্যাটাকের মুখে পড়বে। এবং এলি চারদিকে দেখতে থাকে, কুমির কিন্তু কুমিরের মতোভাবে পানিতে সাঁতার কাটে, এলি কিন্তু এলির মতো করে পানিতে সাঁতার